বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের বিষয় হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার। ইংলিশ ফরওয়ার্ডের একটি লেসন থেকে আমি আজকে তোমাদের ক্লাস নিব। আশা করি তোমরা অত্যন্ত মনোযোগের সাথে প্রথম থেকে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। Dear students, after finishing the lesson, the students, that means you, will be able to make difference between conventional job and unconventional job. Explain about some conventional jobs and unconventional jobs. Deliver some questions, answer of common job. Write dialogue on a given topic. প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমাদের আজকের যে শিক্ষণ ফর্মগুলো রয়েছে আমরা পাঠ শেষে অবশ্যই সেগুলো অর্জন করতে সক্ষম হব। Dear students, look at these pictures. Many of us think that we must have a steady big job to be happy in life. প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমাদের মধ্যে অনেকেই আছে যে আমরা জীবনে অনেক বড় কিছু হব, পড়াশোনা শেষ করে আমরা অত্যন্ত সুখী হব এবং অনেক বড় একটি চাকরি করব, অনেক বড় কোনো কাজ করব। ইজ দ্যাট অলওয়েজ ট্রু? কিন্তু সত্যিকার অর্থে আমাদের বাস্তব জীবনে সেটা কি সবসময় সত্যি হয়? Look at the picture and discuss in pairs what you see in it. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ছবিটির দিকে দেখো। ছবিতে একটি পেশার কথা বলা হয়েছে, তোমরা এই ব্যাপারে নিজেরা কথা বলতে পারো। তোমাদের জন্য আমি এখানে আরেকটা পিকচার দিয়েছি, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। Dear students, let us introduce with a person and his activities. প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা একজন ব্যক্তি সম্পর্কে জানবো এবং তিনি যে কাজগুলো করেন সেই কাজগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। Look at this picture. This is সৈয়দ কামাল। তোমরা ছবিতে যাকে দেখতে পাচ্ছ তিনি হচ্ছেন সৈয়দ কামাল। এবার আমরা তার সম্পর্কে কিছু তথ্য জেনে নিচ্ছি। লক্ষ্য করো, সৈয়দ কামাল ওয়াজ দ্য ডেস্ক ক্লার্ক। ডেস্ক ক্লার্ক মানে কি? তিনি একজন কেরানি ছিলেন। হি ডিডন্ট লাইক অফিসিয়াল জব, কিন্তু তিনি দাপ্তরিক যে কর্মকাণ্ডগুলো ছিল সেগুলো তিনি বেশি পছন্দ করতেন না। ইট ওয়াজ বোরিং টু হিম, এটা তার কাছে ছিল একটি বিরক্তিকর বিষয়। হি হ্যাড আ গুড স্যালারি, তিনি খুব ভালো বেতন পেতেন। ইয়েট হি লেফট দ্য জব আফটার 2 ইয়ার্স, কিন্তু এত সত্ত্বেও তিনি 2 বছর পরে তার কাজটি তিনি ছেড়ে দেন। নাও হি ইজ দ্য ওনার অফ এ নার্সারি, এখন তিনি একটি নার্সারির মালিক। হি ওয়ার্কস হিয়ার অ্যাজ আ ফুল টাইম জব, এবং সেখানে তিনি পূর্ণ সময় নিয়ে কাজ করে থাকেন। প্রিয় শিক্ষার্থীরা, সৈয়দ কামাল সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিলাম। লেটস গো ফর দি নেক্সট স্লাইড। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, হি স্পেন্ডস হিজ টাইমস প্লান্টিং what? Seedlings, budding, caring plants, etc. Look at this. এখানে সৈয়দ কামালের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে পিকচারগুলো সন্নিবেশ করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে তিনি কি কাজগুলো করেন। তিনি সিডলিংস করেন, তিনি চারার যে বীজগুলো রয়েছে সেগুলো তিনি মাটিতে বপন করেন, এরপর সেখান থেকে বাড়ি হয়, অর্থাৎ সেখান থেকে অঙ্কুরোদ্গম হয়, চারা গজায় এবং ক্যারিং প্লান্টস, তারপর তিনি সেই ছোট চারা গাছগুলোর তিনি যত্ন আত্তি করেন। ক্লিনিং ফ্লাওয়ার্স বেড, এরপর তার যে ফুলের বাগান রয়েছে সেগুলো তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করেন, তিনি নিজেই করেন। পাসিং টাইম উইথ ট্রিজ, এবং তিনি এভাবে গাছপালার সাথেই কিন্তু তার জীবনটাকে কাটিয়ে দিচ্ছেন। Dear students, keywords or keywords option. Try to answer the meaning of the word, say the pictures, check what you have told, then make a sentence with the main word. প্রিয় শিক্ষার্থীরা,
এ পর্যায়ে আমি তোমাদের কিছু নতুন শব্দ দিব, কিওয়ার্ডস, অর্থাৎ যেই শব্দগুলো জানলে আমাদের আজকের যে আলোচ্য পাঠ রয়েছে সেই সম্পর্কে তোমরা অবশ্যই ভালোভাবে অবগত হতে পারবে এবং পাঠের যে সম্যক জ্ঞান রয়েছে সেই জ্ঞানটি তোমরা অবশ্যই অর্জন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমি তোমাদের কিছু শব্দ অর্থ দিয়ে দিচ্ছি, লক্ষ্য করো। অর্থাৎ আমরা সিনোনিমস আকারে দেখব এবং সাথে সাথে চেষ্টা করবে তোমরা এর মিনিংটা নিজেরা বোঝার জন্য। অবশ্যই আমি বলে দিচ্ছি, তোমরা নিজেরাও চেষ্টা করবে এবং নেক্সট সেন্টেন্স দিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো অত্যন্ত যত্ন সহকারে শিখে নেবে। দেখো, প্রথম শব্দ হচ্ছে এন্টারপ্রেনার। এন্টারপ্রেনার আমরা জানি যে এন্টারপ্রেনার বাংলা শব্দ হচ্ছে উদ্যোক্তা। এন্টারপ্রেনার বানানটা কিন্তু অনেক কঠিন, তোমরা অবশ্যই স্পেলিং শিখে নিবে, প্রত্যেকটি স্পেলিং তোমরা শিখে নিবে। তো এন্টারপ্রেনারের সিনোনিমস কি হতে পারে লক্ষ্য করো। এই সিনোনিমস হতে পারে বিজনেস পারসন অথবা আমরা বলি বিজনেস ম্যাগনেট। তো এন্টারপ্রেনার বাংলা অর্থ হচ্ছে উদ্যোক্তা, বিজনেস পারসন, যিনি কোনো ব্যবসায়িক কাজ শুরু করেন তাকে ইংরেজিতে বলা হয় এন্টারপ্রেনার। Look at this. Syed Kamal is a successful entrepreneur. Syed Kamal is a successful entrepreneur. Next word is saplings. দেখো তোমরা saplings এর চিত্রটা এখানে দেখতে পাচ্ছ। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো যে saplings দিয়ে কি বোঝানো হচ্ছে। Actually, saplings means little plant or seedlings. Saplings মানে হচ্ছে চারা গাছ। একেবারে ছোট চারা গাছ যখন বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়, বীজ থেকে চারা গজিয়ে ওঠে, তখন তাকে কি বলা হয়? স্যাপলিংস বলা হয়। তোমরা পিকচারে অবশ্যই সেটা দেখতে পাচ্ছ। The saplings look green. পরবর্তী শব্দ হচ্ছে টিম্বার। তোমরা পিকচারে টিম্বার দেখতে পাচ্ছ। টিম্বার মানে হচ্ছে লগস অর উড, যেটাকে আমরা বলি কাঠ বলি, কাষ্ঠখণ্ড বলে থাকি। অর্থাৎ গাছ কাটলে আমরা যে গাছের খণ্ডগুলো পাই সেগুলোকে পরবর্তীতে আমরা টিম্বার বলে থাকি। We use timber to make furniture. পরবর্তী শব্দ হচ্ছে কান্ট্রি সাইড। Look at this picture. কান্ট্রি সাইড means horizon, rural area or green field. কান্ট্রি সাইড যেটাকে আমরা বাংলা বলি যে গ্রাম্য পরিবেশ, গ্রামের প্রত্যন্ত অঞ্চল, সেটাকে আমরা কি বলি? কান্ট্রি সাইড বলে থাকি। I visit my countryside on Friday. পরবর্তী শব্দ দেখো মেডিসিনাল প্লান্ট। মেডিসিনাল প্লান্ট তোমাদেরকে আমি এখানে চারটা পিকচার দেখাচ্ছি এখানে একত্রিত করে। খুবই গুরুত্বপূর্ণ ঔষধি গাছ। মেডিসিনাল প্লান্ট মানে হচ্ছে কি? ঔষধি গাছ। যেমন দেখো থানকুনি, অ্যালোভেরা, নিম, তুলসী। তোমরা নিশ্চয়ই এই গাছগুলো সম্পর্কে জানো এবং এগুলো ঔষধি গুণ সম্পন্ন, সেজন্য এগুলোকে মেডিসিনাল প্লান্ট বলা হয়ে থাকে। মিনিং প্লান্ট ইউজ টু প্রডিউস মেডিসিন, এমন কিছু প্লান্ট যেগুলো দিয়ে ওষুধ তৈরি করা হয়। উই ফাইন্ড মেডিসিন ফ্রম মেডিসিনাল প্লান্টস। এরপর দেখো ডিসেন্ট লাইফ, মিনিং সিভিলাইজড, পলাইট, রেসপেক্টফুল আর গ্রেসিয়াস লাইফ। অর্থাৎ আভিজাত্যপূর্ণ জীবন, সুন্দর জীবন যাপন করা। এই যে সুন্দরভাবে পরিপাটিভাবে জীবনযাপন করা তাকে বলা হয় ডিসেন্ট লাইফ। দেখো, everyone likes to lead a decent life. Dear students, read the text. It is about a young entrepreneur, Said Kamal. Notice what he thinks about job and happiness. Then answer the questions that follow. প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমি তোমাদেরকে তোমাদের ইংলিশ ফর টুডে টেক্সট বই থেকে যে প্যাসেজটি রয়েছে সেগুলো তোমাদের দিয়ে দিচ্ছি। এখানে তোমাদের বলা হয়েছে যে তোমরা টেক্সটটি পড়বে এবং সেখানে যে একজন উদ্যোক্তা রয়েছেন, তিনি একজন যুবক, তিনি শিক্ষিত, তিনি চাকরি করতেন, কিন্তু তারপরেও তিনি উদ্যোক্তা হয়েছেন এবং তিনি একটি নার্সারি তৈরি করেছেন এবং সেখানে কিন্তু তিনি একজন সফল ব্যক্তি। তো এখন আমরা সেই সম্পর্কে বিস্তারিত জেনে নিব। আশা করি তোমরা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো শুনেছ তাতে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, অনুধাবন করতে পেরেছ যে আমাদের আজকের পাঠ কি সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমি তোমাদেরকে যে টেক্সট রয়েছে, অর্থাৎ তোমাদের ইংলিশ ফর টুডে টেক্সট, সেটা এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে সংক্ষিপ্ত আকারে বাংলা অর্থগুলো পড়ে দিচ্ছি, যদিও এখান থেকে
যে গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তো সেজন্য বাকি যে শব্দার্থগুলো রয়েছে সেগুলো তোমরা নিশ্চয়ই জানবে। নতুন শব্দার্থগুলো শ্রেণীর সহকারে তোমাদেরকে আগিয়ে দেওয়া হয়েছে, তোমরা নিশ্চয়ই সেগুলো শিখে নিবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, এরপর যে আমরা প্র্যাকটিসটি করে নিচ্ছি। Look at this. I know you will wonder if I say the best thing that ever happened to me was when I lost my last job. দেখো সাইদ কামাল তিনি তার সঙ্গে বলছেন যে আমি জানি তোমরা নিশ্চয়ই বিস্মিত হবে যে আমি এখন তোমাদের যে কথাটা বলছি যা আমার জীবনের সবচেয়ে ভালো একটি ঘটনা ঘটেছে সে সম্পর্কে, যখন আমি আমার যে সর্বশেষ যে চাকরিটি সে চাকরি যখন হারিয়েছিলাম। তো দেখো তিনি বলেছেন যে লস করেছেন চাকরিটি, অ্যাকচুয়ালি চাকরিটি কিন্তু তিনি হারিয়েছেন নিজের ইচ্ছায়, অর্থাৎ তিনি নিজেই চাকরি থেকে তিনি রেজিগনেশন দিয়েছিলেন, চাকরি তিনি ছেড়ে দিয়েছিলেন। এরপরে দেখো, ইয়েস রিয়েলি আই ওয়াজ দ্য ডেস্ক ক্লার্ক ইন অ্যান অফিস। তিনি বলছেন দেখো যে হ্যাঁ সত্যি ঘটনা যে আমি একটি অফিসে একজন ডেস্ক ক্লার্ক ছিলাম, আমি একজন ক্যারানি ছিলাম। বাট বিলিভ মি আই নেভার লাইকড মাই জব। কিন্তু বিশ্বাস করো আমি আমার চাকরিটাকে কখনোই ভালোবাসতাম না, পছন্দ করতাম না। নাথিং ক্যান বি মোর বোরিং দ্যান বিং স্টাক ইন অ্যান অফিস অল ডে উইথ কম্পিউটার্স অ্যান্ড টেলিফোন। তো তিনি বলছেন দেখো যে এর থেকে বিরক্তিকর কিছুই হতে পারে না যে আমি সারাদিন অফিসে বসে থাকবো, আমার সামনে কম্পিউটার টেলিফোনে সারাদিন বসে থাকবো, সারাদিন কাজ করবো, এর থেকে বিরক্তিকর আর কিছুই হতে পারে না। So after 2 years or so, সুতরাং 2 বছর পর অথবা আর কিছু বেশি দিন পরে, I decided to leave my job, though I had good salary there. সুতরাং 2 বছর বা তার বেশি কিছু সময়ের পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার চাকরিটি ছেড়ে দিব, যদিও সেখানে আমি খুব ভালো বেতন পেতাম। Now I am an owner of nursery. এখন আমি একটি নার্সারির মালিক। Planting seeds, budding, grafting, taking care of saplings, cleaning the flower beds, and spending time in trees are my full-time job. তো দেখো তিনি এখানে বলছেন যে বীজ বপন করা, সেখান থেকে অঙ্কুরোদ্গমে সহায়তা করা, সেগুলোকে গ্রাফটিং করা অর্থাৎ সেই চারা গাছগুলোকে নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া, সেখানে রোপণ করে দেওয়া এবং সেই চারা গাছগুলোর যত্ন নেওয়া, তারপরে যে ফুলের যে বেড রয়েছে সেই ফুলের বেডগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং সারাটা দিন গাছপালার সাথে এভাবে সময় ব্যয় করা, এটাই হচ্ছে এখন আমার পূর্ণকালীন একটি কাজ। আমি এখন সম্পূর্ণ সময় এই কাজগুলো করে থাকি। আই স্টার্ট ওয়ার্ক ভেরি আর্লি। আমি খুব সকালেই কিন্তু কাজটি আরম্ভ করি। ইন সামার আই ইউজুয়ালি লিভ হোম অ্যাট 5:30 ইন দ্য মর্নিং। গ্রীষ্মকালে আমি খুব ভোরে, সকাল তখন 5:30 হবে সে নাগাদ আমি সাধারণত বাসা থেকে বের হয়ে যাই। বাট ইন উইন্টার নট আনটিল অ্যাবাউট 7। কিন্তু শীতকালে কিন্তু সেটা 7টার আগে কখনোই হয় না। আই হ্যাভ এ স্মল হাট ইন মাই নার্সারি। ও হ্যাঁ, নার্সারির মধ্যে আমার কিন্তু ছোট্ট একটা পরিঘর আছে। There cannot be any more pleasure for me when I see the moon from there or walk through the trees in the soft moonlight night. এবং সেখানে এর থেকে আনন্দের আর কিছুই হতে পারে না যে যখন আমি রাতের বেলা, যখন চন্দ্রিমা রাত হয়, পূর্ণ চাঁদ যখন আকাশে ওঠে, তখন আমি সেটাকে চেয়ে চেয়ে দেখি, অথবা আমি একটু রাতের বেলা আমার বাগানে হাঁটাহাঁটি করি সেই চন্দ্রিমা রাতে, জ্যোৎস্না আলোকিত রাতে যখন আমি হাঁটি, এর থেকে আনন্দের আর কি হতে পারে বলতো? দ্য উইন্টার ইজ জাস্ট ওভার। উইন্টার বা যে শীতকাল সেটা শেষ হয়ে গিয়েছে। সো আই এম ক্লিনিং আপ দ্য উইন্টার ফ্লাওয়ার গার্ডেন। সুতরাং আমি এখন যে শীতকালীন ফুলের বাগান রয়েছে সেগুলো ক্লিন করছি, পরিষ্কার করছি। নাও আই এম বিজি ইন প্রডিউসিং মোর টিম্বার অ্যান্ড মেডিসিনাল প্লান্টস হুইচ পিপল উইল বাই ফ্রম জুলাই। এখন আমি খুব বেশি ব্যস্ত রয়েছি। আমি কিছু যে কাষ্ঠ বৃক্ষ রয়েছে অর্থাৎ যে গাছগুলো থেকে কাঠ উৎপাদন করা সম্ভব সেইগুলো আমি এখন উৎপাদনে ব্যস্ত, এবং সাথে সাথে কিছু ঔষধি গাছ রয়েছে, মেডিসিনাল প্লান্ট রয়েছে, সেগুলো নিয়ে আমি খুব ব্যস্ত রয়েছি এবং আশা করছি যে আমি জুলাই নাগাদ সেগুলো বিক্রি করতে পারবো, লোকেরা সেগুলো কিনতে আসবে। এভরি সিজন ইজ সো ডিফারেন্ট অ্যান্ড আই লাভ দেম অল। প্রত্যেকটি সিজন বা ঋতুই কিন্তু একটি থেকে আরেকটি আলাদা, ভিন্নতর, এবং আমি সবগুলোকেই ভালোবাসি। When I compare my present days with the past,
এবং যখন আমি আমার বর্তমান সময়কে অতীতের সাথে তুলনা করি, আই সিম্পলি কান্ট আন্ডারস্ট্যান্ড হাউ আই কুড সার্ভাইভ দেয়ার ইন মাই প্রিভিয়াস জব। তখন আমি আসলে সাধারণত বুঝতেই পারি না যে আমি এই যে পূর্বে যে কাজটা করতাম, সেখানে সেই কাজটা করে আমি কিভাবে ছিলাম, কিভাবে আমি সেখানে টিকেছিলাম। I love nature. আমি প্রকৃতি খুব ভালোবাসি। I just love working outside in the open air after all those months in a stuffy office. কি বলছি দেখো এখানে? I just love working outside in the open air. আমি সাধারণত যে কাজ করার পরে একটু খোলা আকাশের নিচে, খোলা বাতাসে, সতেজ বাতাসে আমি একটু ঘুরতে পছন্দ করি। All those months in a stuffy office. আমি সেই দিনগুলো ছিলাম যখন আমি অফিসের মধ্যে বন্দী ছিলাম। গ্যাজেটস নেভার অ্যাট্রাক্ট মি অ্যান্ড পারহ্যাপস উইল নেভার। এই যে বিভিন্ন গ্যাজেটস বা যন্ত্রপাতিগুলো রয়েছে, যেমন ধরো মোবাইল ফোন, টেলিফোন, কম্পিউটার, এগুলো আসলে সত্যি কথা কখনোই আমাকে তেমনভাবে আকর্ষণ করেনি। আই এম নট ম্যারিড, আমি বিবাহিত নই। আই ডু মাই ওন ওয়ার্ক, ইভেন কুক মাই ওন ফুড, আমি আমার নিজের কাজ নিজেই করি, এমনকি নিজের জন্য নিজেই রান্না করি। আই ট্রাই নট টু ডিপেন্ড অন আদার্স ফর দ্য ওয়ার্ক হুইচ আই মাইসেলফ ক্যান ডু। আমি আসলে সেই সমস্ত কাজের জন্য অপরের উপর কিছুতেই নির্ভর করি না, যে কাজগুলো আমি নিজেই করতে পারি। Often my friends are annoyed with me. মাঝে মাঝে আমার বন্ধুরা আমার উপর বিরক্ত হয়। They say, তারা আমাকে কথা বলে, I should engage a maid for household chores. Household chores মানে হচ্ছে গৃহস্থালী কর্মকাণ্ড। তো দেখো, তারা মানে আমার বন্ধুরা আমাকে প্রায় বলে যে আমি তো ইচ্ছা করলে একজন মেড সার্ভেন্ট রাখতে পারি, একজন কাজের মেয়ে, কাজের মহিলা রাখতে পারি, যাতে করে আমি গৃহস্থলী কর্মকাণ্ড না করতে হয়। দে আর নট হ্যাপি টু সি মি ইন দিস রাস্টিক লাইফ। তারা আমাকে এই ধরনের বাউন্ডুলের জীবনযাপন যে রয়েছে, সেটা দেখে তারা আসলে অতটা সুখী নয়। দে আর প্রফেশনালস, তারা কিন্তু সবাই তাদের পেশাভিত্তিক মনোভাব। দে আর্ন এ লট, তারা প্রচুর উপার্জন করে থাকে। মেবি মাচ মোর দ্যান মি, বাট আই থিঙ্ক আই এনজয় মাই ওয়ার্ক মোর। সম্ভবত তারা আমার থেকেও খুব বেশি উপার্জন করে, কিন্তু আমি আমার কাজটাকে খুব বেশি উপভোগ করি। অ্যাট উইকেন্ডস আই অফেন গো কান্ট্রিসাইড। সপ্তাহ শেষে ছুটির দিনে আমি প্রায়ই আমার গ্রামের দিকে চলে যাই। সামটাইমস উইথ মাই ফ্রেন্ডস, সামটাইমস অ্যালোন। মাঝে মাঝে আমি বন্ধুদেরকে সাথে নিয়ে যাই, আবার কখনো একাকী চলে যাই। আই লাভ কালেক্টিং আননোন স্যাপলিংস। আমি অপরিচিত যে চারা গাছ রয়েছে, সেগুলো সংগ্রহ করতে খুব পছন্দ করি। আই হ্যাভ অ্যানাদার হবি, আমার আরেকটি শখ আছে। আই লাভ কালেক্টিং স্ট্যাম্পস। আমি ডাকটিকিট সংগ্রহ করতে পছন্দ করি। আই হ্যাভ আ রাশা স্ট্যাম্প ডিউরিং দ্য পিরিয়ড অফ লেনিন। আমার কাছে রাশিয়ার স্ট্যাম্প আছে যেগুলো লেনিনের সময়ে ছিল। আই ডোন্ট ওয়াচ টিভি, আমি টেলিভিশন দেখি না। অলমোস্ট এভরিওয়ান হ্যাজ এ টিভি সেট দিস ডেজ। বর্তমান সময়ে সবারই কিন্তু একটি টিভি সেট রয়েছে, বাট আই ডোন্ট হ্যাভ এনি, কিন্তু আমার কাছে তা নাই। হাউ ইজ দ্যাট? কিন্তু সেটা কেমন ব্যাপার? দ্য অনলি প্রবলেম আই ফেস ইজ আই ডু নট আর্ন এনাফ মানি ইন অল সিজনস। কারণ হচ্ছে আমি একটি সমস্যা সবসময় পেয়ে থাকি, একটি সমস্যার সম্মুখীন হই। সেটা হচ্ছে আমি কিন্তু বছর জুড়ে সব ঋতুতে সমানভাবে আয় করতে পারি না। দ্য উইন্টার অ্যান্ড দ্য রেইন আর টু বিজি সিজনস ফর মি। শীতকাল এবং বর্ষাকাল হচ্ছে আমার সবচেয়ে ব্যস্ততম সময়। বাট ইটস ওকে, কিন্তু ঠিক আছে, আমি এর সাথে মানিয়ে নিয়েছি। মেবি আই ডু নট আর্ন এনাফ লাইক মেনি আদার্স পিপল অ্যারাউন্ড মি। সম্ভবত আমার চারপাশে যারা রয়েছে তাদের মতো আমি এতটা ইনকাম করি না, এতটা উপার্জন করতে পারি না। বাট আই অ্যাট লিস্ট আর্ন এনাফ ফর মাই ফ্যামিলি, এমপ্লয়িজ অ্যান্ড মি টু রান আ ডিসেন্ট লাইফ। কিন্তু তারপর আমি অন্তত এতটুকু উপার্জন করতে সক্ষম আমার পরিবারের জন্য, আমার যারা কর্মী রয়েছে তাদের জন্য, এবং একটি সুন্দর পরিপাটি জীবনযাপন করার জন্য। আই মাস্ট সে আই অ্যাম আ ভেরি হ্যাপি ম্যান। সুতরাং আমি অবশ্যই কথা বলবো যে আমি সত্যিই একজন সুখী মানুষ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সৈয়দ কামালের যে গল্পটি তার কণ্ঠ থেকে আমরা এখানে শুনে নিলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই প্যাসেজটি তোমরা বারবার করে পড়বে, শেখার জন্য চেষ্টা করবে। তোমাদের জন্য আমি আইটি রিকমেন্ড করতে চাই, সেটি হচ্ছে তোমাদের
নিজেদের স্কুলের যে রেফারেন্স বই রয়েছে সেখান থেকে যে মডেল কোশ্চেন রয়েছে তোমরা আশা করি সেই মডেল কোশ্চেনটাও কমপ্লিট করে নিবে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে দেখো তোমাদের জন্য গ্রুপ ওয়ার্ক রয়েছে। তোমরা একটি স্ক্রিনশট দিয়ে এই গ্রুপ ওয়ার্ক পিকচারটা নিয়ে কমপ্লিট করবে এবং তোমরা খাতায় সেটা লিখে নিবে এবং এটা তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। এ পর্যায়ে তোমার জন্য আইটি কাজ দিয়ে দিচ্ছি, দেখো একটি টেবিল ম্যাচিং। তুমি নিশ্চয়ই সেই টেবিল ম্যাচিংটি কমপ্লিট করে নিবে স্ক্রিনশটের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দেখো এখানে তোমাদের জন্য ইভ্যালুয়েশন রয়েছে। আমি তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিবে এবং সেই কাজগুলো তোমরা কমপ্লিট করবে অ্যাসাইনমেন্ট আকারে এবং সেগুলো অবশ্যই তোমরা আমাকে জানাবে। আমি তোমাদের জন্য প্রশ্নগুলো দিচ্ছি না, যেহেতু ক্লাসটি বড় হয়ে যাবে। তো যাই হোক, তোমরা এই ক্লাসটি বারবার করে দেখবে, তোমরা অবশ্যই উপলব্ধি করতে পারবে, বুঝতে পারবে এবং পাঠটি তোমরা ভালোভাবে শিখে নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমার জন্য হোম অ্যাসাইনমেন্ট একটি বিশেষ অ্যাসাইনমেন্ট থাকবে। তোমাদেরকে আমি একটি ডায়লগ দিয়ে দিচ্ছি, রাইট ডায়লগ অন দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। তোমরা সাথে সাথে এই অ্যাসাইনমেন্টটিও করবে, তাতে করে তোমাদের রাইটিং যে পার্ট রয়েছে সেই রাইটিং পার্টগুলো তোমরা কমপ্লিট করতে পারবে। তো দেখো, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, সংবাদপত্র পাঠের যে প্রয়োজনীয়তা, গুরুত্ব রয়েছে, সেই গুরুত্ব সম্পর্কে তোমরা একটি ডায়লগ লিখবে এবং অবশ্যই তোমরা সেগুলো শেখার জন্য চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ পর্যন্ত ক্লাসটি দেখেছো, ক্লাসটি করেছো, সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার সার্বিক উন্নতি ও মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।